ওয়ান্ডারল্যান্ডে ঘুরতে এসে একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, তা নিয়ে থাকবে আজকের ভিডিওটা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে চলেন শুরু থেকে শুরু করি আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। শুক্রবার মানে আমার জন্য ঘোরাঘুরির দিন। তো আজকে বিকালে আমি চলে আসলাম শুক্রবারে আগ্রাবাদে। তো ওয়ান্ডারল্যান্ডে চলে এসেছি। তো শিশু পার্ক মূলত এটা। তো এখানে ঢুকতে কিন্তু 100 টাকা করে টিকিট। তো আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর আমার হলো রোলার কোস্টারে চড়ার অনেক ক্রেভিংস উঠতেছিল। তো চিন্তা করলাম এই ক্রেভিংস তো দূর করতে হবে, তার জন্য চলে এসেছি ওয়ান্ডারল্যান্ডে। তো এখানে আসার পর এত পরিমাণে মানুষ ছিল। শুক্রবারে তো অনেক মানুষ থাকে, এটাই স্বাভাবিক। আর মানুষের উঠে হলো খাবারের ক্রেভিংস, আর আমার উঠেছে রোলার কোস্টারে ওঠার ক্রেভিংস। আজকে ভেবেছিলাম অনেকগুলো রাইড কিন্তু আমি চড়ে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব, কিন্তু সেটা হলো না। এত পরিমাণে লম্বা লাইন ছিল যে এখানে টিকিট কাউন্টারেও দেখা যাচ্ছিল না, এত পরিমাণের লাইন। তো একটা টিকিট কাটতে কিন্তু 60 টাকা করে, জনপ্রতি হলে 60 টাকা করে নিচ্ছিল। আর এখানে আমি একটু স্ন্যাপ করে নিচ্ছিলাম। আর এই যে রোলার কোস্টারে এখানে চলে এসেছি। তো টিকিট কেটে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ। দেখছেন কত লম্বা লাইনে আমি দাঁড়িয়ে আছি। তো এত বোরিং লাগতেছিল। তারপরে হলে এই সাইডে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ পর মনে হয় আমাদের পালা আসছে। আর মূলত এখানে ছোট বাচ্চাদেরকে না নিয়ে যাওয়াই ভালো। আর আমি মনে করি যে এখানে অ্যাডাল্টরা যাওয়া উচিত, কারণ 8-9 বছর 12 বছরের বাচ্চা কাচ্চারাও যাওয়া উচিত না। কারণ হলে এখানে সেফটি বেল্টটা পুরাই একটা বকওয়াস লেগেছে আমার কাছে। এই সেফটি বেল্ট আমাদেরকে কি সেফ করবে? এটা থেকে উল্টে আমরা পরে অন্য জায়গায়ও ছিটকিয়ে পড়ে যেতে পারি, এমন একটা অবস্থা ছিল। আর আমি তো মাশাআল্লাহ দিলে মোবাইল পেয়েছি, আমি তো ভিডিও করতেছিলাম, মানুষ যে হারে সেফভাবে ধরে নিচ্ছিল। কিন্তু আমি লাস্ট মোমেন্টে এসে বুঝতে পারলাম যে এটা এত জোরে লাস্টে দিয়ে এন্ডিংয়ের সময় এত জোরে এন্ডিং হয় যে আপনি উল্টায় অন্যদিকে কিন্তু পড়ে যেতে পারবেন, মানে এমনটা অবস্থায়। এখানে কিন্তু 4-5 বছরের বাচ্চাদেরকে নিয়ে আসি বলতেছে, ওদের নাকি 8 বছর। তো মানুষ কেন, গার্ডিয়ানরা এমন করতেছে আমি সেটাই বুঝলাম না। অনেক তর্কাতর্কির পরেও কিন্তু ওই লোকটাকে উঠতে দেয় না। আমার মতে না ওঠাটাই ভালো হয়েছে, কারণ হলো বাচ্চাগুলো ছিটকিয়ে অন্য কোথাও পড়ে যাবে। আর এখানে যে ওদের যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো আমার কাছে পুরাই বাজে লেগেছে। এই গাড়িটা ঘটর 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 করে কিছুক্ষণ পর পর অনেক সাউন্ড হয়, খুব বাজে একটা সাউন্ড হয়, মনে হয় যে এখনই ভেঙে নিচে পড়ে যাবে। যাদের হার্টের প্রবলেম আছে আর উঁচু থেকে ভয় পান, তারা অবশ্যই এটা অ্যাভয়েড করবেন, কারণ হলে এটা নিচে থেকে উপরে যখন যায় তখন খুব দ্রুতই বেঁকা হয়ে চলে যায়। আর এটা লাস্টের এন্ডিংটা খুব জোরে চাপ দেয়, আমি একটু পায়ে ব্যথা পেয়েছিলাম। যাই হোক, এরপরে নেমে গেলাম। তারপর চিন্তা করলাম যে দোলনাতে চড়বো, কোথায় কি চড়বো। ট্রেনে চড়তে চেয়েছিলাম, ওখানেও লম্বা লাইনে একবার এসে ঘুরে গেছি, পরের বারে আবার গেলাম, তাও কোনো লাভ হয় না। আর এখানে দেখলাম যে দোলনা চড়তেছিল, দোলনার ওখানে অনেক লম্বা লাইন, দোলনার ওখানেও যেতে পারলাম না। আর এখানে দেখলাম ঝর্ণাটা ছেড়ে দিছে। তো সন্ধ্যার পর থেকে কিন্তু অনেক সুন্দর হয়। এই সাইডে চিড়িয়াখানা দিছে, কিন্তু এখানে আমি কোনো চিড়িয়াখানাই দেখলাম না। এখানে দেখলাম যে বাচ্চাদের সব কিছুই, আমি বুঝলাম না এটা চিড়িয়াখানা কেন লিখছে, সেটাই মাথায় আসলো না। এখানে টিকিট কাটতে হয়। তো ভিতরে ঢোকার জন্য আর তো গেলাম না, কারণ এখানে আমি কোনো বাচ্চা না যে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে। আপু ছেলেমেয়েরা থাকলে ওদেরকে নিয়ে যেতে পারতাম, কি করবো, গলা শুকিয়ে গেল। তারপরে একটা আইসক্রিম খেলাম, আইসক্রিমটা কিন্তু বেশ ভালোই ছিল। এই আইসক্রিমটা আমার কাছে অনেক মজা লেগেছে। তারপরে এখানে আসছিলাম এটা ঘোরার জন্য। দেখেন এখান থেকে ওই মাথা পর্যন্ত লম্বা লাইন ছিল, কোনোটাতে আর চড়তে পারিনি, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো চিন্তা করলাম যে বের হয়ে যায়। আর যারা রাইডগুলোতে চড়বেন একটু সেফটি মেনটেন করবেন, না হলে পড়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।